ঝাঁটাতে একটা খুশি তোমার দেখছেন না খাইবে আগে আমার দম নেই। তাহলে ভাত খাইছি তুই আর তোর বাবা। আল্লাহর এই অন ফজরে উঠে সকালবেলায় কাজ করতে করতে জীবন লাগলো সেই হয়ে গেল। আমার এই কাল লাগিনি তো ভাত রান্নার কথা বলি সেটা নিয়ে আমার তারা করে। তুমি বলো দিনি এই কাল লাগিনি নিয়ে কি এই সংসারটা করা যায়? বাড়িতে বের করে দাও তার। ও দেরে মিনছে আমি বলে তোমার ভাত খেয়ে গেলাম, নাই তো অন্য মানুষ হলে তোমার ভাত কেউ খেতে না। দেরে মিনছে তুমি আমার উপর অত অত্যাচার করে না, আমি চলে গেলি তোমার কোনো মেয়ে ঠাওয়াবে না। এই আল্লাহ সকাল পোয়ালে এদের জ্ঞানজাম আর শেষ হবে না। আব্বা তুমি স্বয়ং দেখো এর মতো কাল লাগেনি সাথে কি ঘর সংসার করে খাওয়া যায়? সে প্লাস এক মুঠো ভাত চালি বলে যে তুমি বেড়ে খাওগে কি দেখে আব্বা তুমি ওর সাথে আমার বিয়ে দিলে বড় দিন একটা কাল লাগেনি তৈরি করেছো তুমি আব্বা আমার। এই ছেলে ঢেলা কানা মিনছে কাল লাগেনি কিটা কাল লাগেনি কোন ঝাঁটাতে একটা খুশি তোমার দেখছানি কি করে আরে দেখাবো আমি বুকের ব্যথা। কি করে আব্বা দেখো কি উত্তেজনা সৃষ্টি করলে তোমার ওই বিকার ভোটা দেখো কি উত্তেজনা সৃষ্টি করলে। তুমি মুরব্বী লোক না থাকলেও আগে ঝাঁটার বাড়িতে আমার মনে করো শহীদ বাহিনী পেয়ে যেত। তুমি একটা ব্যবস্থা করো ওর আর আমি রাখবো না তাই তো তার আসলে দিয়ে দাও দিনে আব্বা। ও বৌমা তোমার আমার ছেলের হাতে কথাবার্তা হয় না। ও দেরে মিনছের বাপ তোমার বউ থাকলে না কেন? তোমরা দুই বাপু একই রকম বলে তোমাদের বউ থাকে না। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মর। আব্বা ওই ঘাস কাটা মারা থুলাম দিনে এই কাল নাগিনে না ঠাইবে আগে আমার দম নেই। কাল নাগিনে ঠাইবে আসি। ও দেরে মিনছে ওই তুই কতটুকুলো সালে ভাত খাইছি তুই আর তোর বাপাই আয় আমার সাথে লাগ যা এই ঝাঁটার বাড়ি মেরে একদম ফিচে থবো তোদের দুই বাপুরা। আয় ও সব দুল তোর বউ তাড়াই তুই ঠেকা। সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না, সংসার হলো নিজের। আব্বা দেখো দেখো কোন কাল লাগিনি নিয়ে আমি সংসার করে খাচ্ছি আগে 5টা বছর। কি করে এই কাল লাগিনি কিছু বললেই একবার ধরবে ঝাঁটা একবার ধরবে বটি। কি করে তাহলে এর মধ্যে কি আছে কোনো একদম দুধ চরিত্র নষ্ট মহিলা ও একটা আব্বা তুমি শিগগিরই ওর তালাক দেওয়ার ব্যবস্থা করো দিনি। এর মধ্যে কাল লাগিনি সংসার করে আমরা খাতে পারবো না। ও দেরে মিনছে তোর কথা আমি খুব শুনেছি, তোর কথাও শুনেছি, তোর বাপের কথাও শুনেছি। তোদের কথা শুনতে শুনতে আমি অক্লান্ত হয়ে গেছি, তোদের কথা শুনতে পাচ্ছি না। ওখানে সুপ মেরে ছানি কাটছিস, সুপ মেরে ছানি কাট, বেশি কথা বলিস না। ও বৌমা তুমি আমার ছেলে কত বড় কথা বললে, তুমি আমার বাড়িতে এখনই বেরো। কি করে আব্বা তুমি ওই কান লাগিনি শিগগিরই বাড়িতে বের করো না তো এই মুগুরির একে ঠাপে ওর কান মারাকে ছিটকে করে বের দেবো। বের হ বের হ তুই আগে আমার বাড়িতে বের হ। ওই দেরে মিনছে তুই আয় তোর কত বুকির পাটা আসাই। কি করে আব্বা তুমি সরজমিনী মুরব্বী মানুষ উপস্থিত তোমার তোমার মানে সামনে থাকাকালীন আমার উপরে যে আক্রমণটা সৃষ্টি করলে ও তুমি না থাকলে মুরব্বী লোকটা না থাকলে ও আগে আমার মেরে ফেলি তো আব্বা। ওর আগে বাড়িতে বের করো, ওর মতো কান লাগেনি আমার জীবনে থাকলে ঘর সংসার একদম আগুন ধরে ঝলসা পুরো হয়ে যাবে। ওর মতো কান লাগেনি আমি সংসার করতে পারবো না, বের করো। ও দেরে মিনছে তোর সংসার তুই কর, তোর সংসার আমি করবো না, তোর কাজ তুই কর, আমি বাপের বাড়ি চলে যাব। কি করে 10টা বছর স্কুলে পড়ে কত মার খেলাম কত শুনলাম কথা, তুমি চলে যাওয়ার পরে লাগলে যে আমার মনে কত ব্যথা তুমি বুঝলে না একবারও। যাই হোক আব্বা ওই চলো দুই বাপু এই ভাত পানি রেন্টে পাটনা ফাটনা বেটে দুই বাপুই খাই গিয়ে চলো পারি মুখো। কি করে ও সব দুল তোর হাড়ে বাতাস লেগেছে, চল দুই বাপ রান্না বান্না করে খাই গেছে আর কি করবো। আব্বা যাকে নিয়ে পুরো উপন্যাস লেখার কথা ছিল সে 2 লাইনে সারাংশই হারিয়ে গেল, কিছু করার নেই। চলো তাহলে রেন্টে বেড়ে খাই গিয়ে। কি করে সব দুল চ মাঠে চ, আমার বৌমা বিষয়টা আমি পরে দেখছি কি করা যায়। আব্বা চলো তাই মাঠ মুখো যা যা ওই কান লাগেনি মনে করো কোনোভাবে যেন আমার এই পিলাস ঘরের পিড়ে প্রবেশ না সৃষ্টি করে। ওর একদম মুকুট দিয়ে মেরে একদম দুইটি টান মুখ একদম ভেঙে ফেলে দেবো। আব্বা যা নেটটা গিয়েছে তা কি হয়েছে, তোর আরো 10 এনে দেবো, সমস্যা নেই। আব্বা এই জন্য তো তোমার আমি অনেক লাইক করি। কি করে চলো এই ধানের ভুঁড়া মেরে এসে দুই বাপুই বাইরের গিরার মুখ আছে তোমার একটা শীতকালে বিয়ে আছে না, তোমার রেঞ্জে রেঞ্জে দিলে তোমার একটা বিয়ে দিতে মানে আমি একটা নতুন থেকে বিয়ে করবো। চল তাই মাঠ মুখ দাদা। কি করে এই জন্যই তুই আমার ছেলে। তোমার মতন ভাতারে ভাত না খালি মনে হচ্ছে আমার চলবে না। আমার ওই লাঙ্গের ভাতে দেখুন পুরো আরো বেশি মজা লেগেছে। কি করে ও ঢকিসে ভাতার তুমি তোমার বাপ নিয়ে থাকো, তোমার ওই বুড়ো ধুতুমা বাপ নিয়ে থাকো, আমি আমার বাপের বাড়ি চললাম। ও ভাতারের ভাত খাবো না মা বলগা
মন লাগিয়ে ধোকা খাওয়ার থেকে জোর লাগিয়ে টাকা কামানো উচিত। দেখবি যেদিন সফল হবি ফোন দেবে ওই লাবু, তুমি কেমন আছো আমার বাবু। Je suis une